ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে ক্রিসমাস, সেই জন্য অমি দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছে পুরো গিফট খুঁজতে। তো ঘরের চারিদিকে দেখছে কোথায় ওর গিফট রাখা। তো ওর বই খাতার জায়গা থেকে শুরু করে সব জায়গা, মানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব জায়গা দেখছে। আলমারির নিচটাও দেখে নিল, ব্যাগ দেখছে যে কোথায় ওর চকলেটগুলো সব স্যান্টা দাদু রেখে দিয়ে গেছে। তো এটা বেশ ভালো লাগে, প্রতি বছরই আমি এটা করি। তো আগের দিন রেখে দিই রাত্রির বেলা লুকিয়ে। আর অমি ভাবে যে স্যান্টা দাদুই এসে রেখে দিয়ে গেছে, কিন্তু এখনও একটু একটু বুঝতেও শিখেছে, বুঝতেও পারে যে মাম্মা পাপাই রেখে দেয়। তো যাই হোক, এটা একটা বাচ্চাদের আনন্দ। আমাদেরও ছোটোবেলায় এই জিনিসটা আমরা পেরিয়ে এসেছি, তো খুব ভালো লাগে। আর এই যে খুঁজছে, এটা বেশি একটা এক্সাইটেড, একটা বেশি একটা আনন্দের জিনিস, যে যতক্ষণ খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ খুঁজেই চলছে যে কোথায় ওর জিনিসগুলো রাখা। তো ও তো খুবই হ্যাপি, তো সেই জন্য আমরাও খুব খুশি। তো খুব ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তুমি হ্যাপি? স্যান্ডু কতগুলো দিল রে অমিকে? কি কতগুলো চকলেট? একটা খায়। এই ঘুম থেকে উঠে এখন খায় না, ঘুম থেকে উঠে চকলেট খাচ্ছে। এই থ্যাংক ইউ বলেছো স্যান্টা দাদুকে? থ্যাংক ইউ। এটা দেখো, এটা একদম আমি নিজের হাতে তৈরি করেছি ক্রিসমাস ট্রিটা। তো মোটামুটি করে ট্রাই করেছিলাম। আর এখানে একটা স্টার ছিল, সেটা তো একদম পুরো অমি খুলেই নিয়েছে, কি আর বলি। তো যাই হোক, তো আজকে সকালটা বেশ ভালো লাগছে। আজকে দেখতে দেখতে বছরের শেষের দিকে আমরা চলে এসেছি। ক্রিসমাস মানে আর কটা দিন পরেই নতুন বছর। মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে ক্রিসমাস, আর অমিকে স্যান্টা দাদু তো অনেক গিফট দিয়েছে। অনেক গিফট দিয়েছে। বাউলি দিয়েছে, ক্যাডবারি দিয়েছে। বাউলি কই দিল? ক্যাডবারি দিল, পার্ক দিল, এগুলো তো মাঞ্চ দিয়েছে। হ্যাঁ, ডেরা মিল্ক দিয়েছে, চিপ দিয়েছে। না, অমি কেমন দেখো দুষ্টুমি করছে। একটা টাকার কয়েন পেয়েছে, উঠেই দুষ্টু। ব্যাস, সর্দি কাশি লাগলো। আবার জেলি লজেন্স, এসে এতগুলো ক্যাডবেরি খেয়ে। এটা দিয়ে আমি জেলি লজেন্স কিনবো। আমার দুটো জেলি লজেন্স, ওটা কি এতগুলো বলে? সবাই ভাবছে কত দুষ্টু হয়েছে অমিতা। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ময়দার রুটি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। তো মাঝে সাঝে আটা রুটির থেকেও ময়দার রুটি খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এখানে দেখো তারপরেই চলে এসেছে ফ্রুট কেক। তো ক্রিসমাসে তো ওই ফ্রুট কেক তো না হলেই নয়, যতই আমরা চকলেট পেস্ট্রি এইসব পছন্দ করি না কেন, তো ফ্রুট কেক একটা আলাদাই, বিশেষ করে এই ক্রিসমাসের টাইমে তো ফ্রুট কেক মাস্ট। তো খুব ভালো লাগে, কিন্তু অমি ফ্রুট কেকটা অতটা পছন্দ করে না, কারণ এখানে অনেক ড্রাই ফ্রুটস থাকে, সেই জন্য এগুলো ফেলে দেয়। কি আর করা যাবে, কিন্তু আমার তো খুবই ফেভারিট। তো দারুণ লাগে চা কিংবা কফির সঙ্গে এই ফ্রুট কেক খেতে। আজকে বাজার থেকে এসেছি এই চিংড়ি মাছ। তো এটা আজকে হবে না, তো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, এটা অন্যদিন হবে। তো এছাড়া আছে মাছের মাথা, সেটাও আজকে হবে না। আজকে যেটা হবে সেটা হচ্ছে চিকেন, ভালো করে ধুয়ে পুরো একদম দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম।
আজকে পোলাও হবে, তো এছাড়া হবে তার পাশে চিকেন, তো সেই জন্য ওটা ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম চালটা। আর এখানে দেখো অমির জন্য আমি বাড়িতে একদম হোমমেড ফ্রুট কেক তৈরি করব। তো এখানে কোনো কিশমিশ কাজু কিছু দেবো না, যেহেতু অমি ড্রাই ফ্রুটস অতটা পছন্দ করে না, তো সেই জন্য একদম নর্মালভাবেই করব। আর এটা দেখো এই ঘিটা খুবই ভালো, তো এটা পোলাওয়ের জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো কেকের জন্য আমি একদম সুজিটা ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম দুধের সঙ্গে, তার সঙ্গে ভ্যানিলা এসেন্স, ব্যানানা এটাও দিয়েছি, মানে ব্যানানা সুজি দিয়ে কেক বলতে পারো, ব্যানানা কেক। আর এখানে বাটারটা একটু মাইক্রোওভেনে গলিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। একদম ইজিভাবে করেছি, মিক্সার গ্রাইন্ডারে সব ব্লেন্ড করে একবারে দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডাও দিয়েছি। তো সব মিক্সড করে তারপর মাইক্রোওভেনে পুরো 5 মিনিট দিয়ে দেবো, তারপরে কেক পুরো রেডি হয়ে যাবে। দেখো কেক পুরো রেডি হয়ে গেছে, খেতেও বেশ ভালো ছিল। তো একদম বাচ্চাদের জন্য ঘরেতে তৈরি এরকমভাবে কেক দেওয়াই যেতে পারে। আর এখানে দেখো এখানে পেঁয়াজটা ভাজা চলছে চিকেনের জন্য, চিকেন হবে। আর তার সঙ্গে যেটা বললাম পোলাও, আর এখানে একটু ফিঙ্গার চিপস ভাজা হয়েছে। তো পোলাওটা আমিই করেছি, কৃষ্ণা দিয়ে এসে চিকেনটা করেছে। তো পোলাওটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম আদা দিয়ে, তার সঙ্গে এছাড়া যা যা মশলাপাতি লাগে সেগুলো দিয়েছি। কাজু কিশমিশটা এখানে ফার্স্টে একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি, তারপরে পোলাওটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যেমনভাবে পোলাও করে, এটা তো সবাই জানো তোমরা, তো সেইভাবে করে নিচ্ছি। খুব ইজিভাবেই আমি করি প্রেশার কুকারে, তো একটা সিটিতেই হয়ে যায়। আর যতটা চাল থাকে সেই মাফিকই জল দিই। তো দারুণ হয়েছিল পোলাওটা খেতে, একদম পুরো ঝরঝরে হয়েছিল, তার সঙ্গে ছিল চিকেন। আর ক্রিসমাস উপলক্ষে টিভিতে তো দেখছি সবাই ভিড় করেছে চিড়িয়াখানায়, এছাড়া আরও অনেক জায়গায় সবাই ঘুরতে গেছে। তো এটাই একটা আনন্দের, তো মানুষের জীবনে প্রত্যেকটাই দিনই আনন্দ করে কাটাতে হয়। আর এখানে দেখো অমি তার কেক পেয়ে খুবই হ্যাপি হয়েছে, ওর ফ্রুট কেকটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, অমি হ্যাপি বলে আমিও হ্যাপি। তো ভালো লেগেছে, এটাই অনেক। ব্যানানা দিয়ে তৈরি করেছি একদম সিম্পলভাবে। আর তারপরে অমি সন্ধ্যেবেলা ওর পাপার সাথে একটুখানি গেছিলো ইন্টালি মার্কেটের দিকে। তো এখানে তো ও গিয়ে খুবই খুশি, চারপাশে এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাইটিং দিয়েছে ক্রিসমাস উপলক্ষে, খুব ভালো লাগছিল। এখন বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে ক্রিসমাস উদযাপন হয়, এত সুন্দর লাগে দেখতে। আর এখানেও দেখো আরেকটা জায়গায় আমি দেখলাম ভিডিওতেই যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানে অমিও দেখো এখানে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ছবি ভিডিও তো তুলেইছে আমাকে দেখানোর জন্য। আর এছাড়া দেখো এখানেও দেখলাম খুব সুন্দর। আর এখানে দেখো এখানে অমির পাপা অমির জন্য এটা নিয়ে এসেছে কেকটা মঙ্গিনিস থেকে, মিয়ামোড়ো থেকে। তো এটা তো দারুণ, অমির খুব ভালো লেগেছে কেকটা খেতে। আর এছাড়া আমার জন্য একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে ভেজ প্যাটিস। তো ওটাও তো আমার দারুণ লেগেছে খেতে। তো এই দেখো এই যে গরম গরম চলে এসেছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, গুড বাই।